বাম পায়ে হাঁটলো কেন? আর তার শরীর থেকে কেমন একটা পচা ডোবার গন্ধ ভেসে আসছে বাতাসে। গ্রামের নির্জন মেঠো পথ, দুপাশে ঘন বাঁশঝাড়, বাতাস একেবারে বন্ধ। করিম হনহন করে হাঁটছে। রতন তার সাথে তাল মেলাতে পারছে না। ভাইজান, একটু আস্তে হাঁটেন। আপনার পায়ে কি চাকা লাগাইছেন নাকি? আর আপনি আজকা কথা কইতাছেন না কেন? মাছের ধ্যানে আছি রতন, কথা কইলে মাছ পালায়। ভাইজান, একটা জিনিস খেয়াল করছেন? বাঁশঝাড়ের ওই মাথায় কে যেন বসে আছে। আরে পাগলা কালু, ওরে পাত্তা দিস না, চল। বাঁশঝাড়ের নিচে আসলেই কালু ফকির বসেছিল, ছেঁড়া কম্বল গায়ে। রতনদের দেখেই সে বিকট স্বরে হেসে উঠল। ও রতন, কার পিছে যাস? কার পিছে যাস? যার ছায়া নাই তার পিছে গিয়া কি মরবি? ওইটা তো মানুষ না, ওইটা মায়া, মায়া। এই পাগলা, চুপ কর। ভাইজান, দেখছেন পাগলে কি কয়? পাগলের কথায় কান দিস না রতন, বিগিয়াই সাবরছে, পানির শব্দ শুনতে পাস? পদ্মা দিঘির পার, দিঘির পানি তেলতেলে কালো। চাঁদের আলো পানিতে পড়ে অদ্ভুত এক মায়া তৈরি করছে। ছদ্মবেশী করিম দিঘির একদম কিনারে গিয়ে দাঁড়ালো। রতন, তুই পানিতে নাম, আমি পারে থাকি। তুই ধামা দিয়া কাদা থাক, মাছ পাবি। ভাইজান, আপনি নামবেন না? পানি তো অনেক ঠান্ডা পানি হইতেছে। আর গন্ধটা, ভাইজান, এই পচা গন্ধটা আপনার শরীর থেকে আসতেছে না তো? করিম ঘাড় ঘুরিয়ে রতনের দিকে তাকালো। তার চোখ দুটো এখন আর স্বাভাবিক নেই, জ্বলন্ত কয়লার মতো লাল। মুখে কোনো হাসি নেই, চামড়াগুলো যেন ঝুলে আছে। এক গন্ধ, হ, কবরের গন্ধ। তুই নামবি কি না ক, নাকি আমি তোরে নামাবো? আপনি আপনি কে? আপনি তো করিম ভাইজান না? করিম ভাইজান তো আতর মাখে, পচা গন্ধ গায়ে থাকে না। আপনি কে? আমি করিম, আমি তোর জম। পানিতে নাম, পানিতে নাম কইতাছি। করিমের হাত দুটো হঠাৎ লম্বা হয়ে রতনের দিকে এগিয়ে আসতে লাগলো। রতন ভয়ে পড়ে গিয়ে পেছনের দিকে সরতে লাগলো। ঠিক তখনই গ্রামের দিক থেকে কারো দৌড়ে আসার শব্দ শোনা গেল। রতন, ও রতন, খবরদার, পানিতে নামবি না। পদ্মা দিঘির পার, পরিবেশ থমথমে। করিমের হাত রতনের গলার কাছে প্রায় পৌঁছে গেছে। ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে আসলো আসল করিম। এক হাতে হ্যারিকেন আর অন্য হাতে একটা লোহার শিক নিয়ে বাঘের মতো গর্জন করে বেরিয়ে এলো। রতন, মাটিতে শুইয়া পড়, খবরদার ওর চোখের দিকে তাকাইবি না, ওইটা শয়তান। ভাইজান, আপনি আপনি এইখানে? তাইলে তাইলে আমার সামনে এটাকে? রতন, ওরে বিশ্বাস করিস না, ওইটা মায়া। আমি তোরে বাঁচাইতে আইছি, আমার হাত ধর। রতন কার কথা বিশ্বাস করবে বুঝতে পারছে না। সে ভয়ে থরথর করে কাঁপছে। আসল করিম আর দেরি করল না। সে পকেট থেকে এক মুঠো পরা সর্ষে বের করে বিসমিল্লাহ বলে ছদ্মবেশী মূর্তির দিকে ছুঁড়ে মারল। সরিষা গায়ে লাগতেই ছদ্মবেশী করিম বিকট আর্তনাদ করে উঠল। সেই শব্দ কোনো মানুষের গলার শব্দ নয়, যেন হাজারটা শেয়াল একসাথে ডেকে উঠল। আহ, করিম, তুই আমার শিকারে হাত দিলি, তোরে আমি ছাড়ুম না, তোরে আমি ছাড়ুম না করিম। তোর বাপেরও ক্ষমতা নাই আমার ক্ষতি করার। আমার লগে আল্লাহ আছে, আর আছে দোয়া কালেমা পড়া এই তাবিজ। যা ভাগ, নাইলে এই লোহার বাড়ি দিয়া তোর মাথা ফাটাইয়া দিমু।
এবার আসল করিম সাহস করে এগিয়ে গেল। ছদ্মবেশী মূর্তিটি এবার তার আসল রূপ ধারণ করল। তার শরীরটা লম্বা হয়ে তালগাছের সমান হয়ে গেছে, জিহ্বাটা ঝুলে পড়ল বুক পর্যন্ত। রতন এই দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আইস বাইসা গেলি করিম, কিন্তু আমি আবার আসবো। আমাবস্যার রাত ফুরায় নাই, ফুরায় নাই, ফুরায় নাই। বলতে বলতেই মূর্তিটা কালো ধোয়ার কুণ্ডুলি পাখি দিঘির মাঝখানে ঝাঁপ দিল। দিঘির পানি তোলপাড় হয়ে উঠল, যেন কেউ বিশাল পাথর ছুঁড়ছে। কিছুক্ষণ পর দিঘির পাড়ে রতনের জ্ঞান ফিরেছে। আসল করিম তার মাথায় পানি ঢালছে। পাশে দাঁড়িয়ে আছে কালু ফকির, হাতে একটা লাঠি। ভাইজান, আমি বাইসা আছি। হ্যাঁ, আল্লাহ বাসায় রাখছে রে রতন, তাই বাইচা আসস। আমি আর একটু দেরি করলে তোরে আর দুনিয়ায় পাওয়া যাইতো না। হ হ, আমি তো আগেই কইছিলাম, যার ছায়া নাই তার পিছে যাইস না। নিশিরা নাম ধইরা ডাকে, কিন্তু 3 বার ডাকতে পারে না। রতন, ও তোরে কয়বার ডাক দিছিল? 2 বার। হ ভাইজান, 2 বার ডাকছিল। আমি তো 3 বারের অপেক্ষা করি নাই। এইটাই তো ভুল হইছে। নিশিরা মানুষের গলা নকল করতে পারে, কিন্তু আল্লাহর নিয়ম ভাঙতে পারে না। 2 বারের বেশি ডাকার ক্ষমতা ওদের নাই। আর শোন, আমি জীবনেও তোরে খারাপ সময়ে ঘর থেকে বাইর করুম না। রতনের বাড়ির উঠান, শেষ রাত। ময়না হন্তদন্ত হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। করিম আর কালু ফকির ধরাধরি করে রতনকে নিয়ে এলো। ওগো, তোমার এই হাল কেমনে হইল? আমি তো তখনই বুঝছিলাম করিম ভাইজান সব সময় ডাইন পায়ে হাঁটা শুরু করে, কিন্তু আজকা বাম পায়ে হাঁটা শুরু করছিল। কাইন্দো না বোন, রতন ঠিক আছে। তবে ওরে আইজ রাইতে আর একা ছাইরো না। আর এই নেও, আমার তাবিজটা তোমাদের কাছে রাখো। ভাইজান, এইটা তো আপনার সব সময়ের সঙ্গী। এইটা দিলে আপনি চলবেন কেমনে? আরে বোকা, আমার বুকের সাহসী আমার তাবিজ। এইটা তোর এখন বেশি দরকার। কালু ভাই, তুমি আজ রাইতে এই বাড়িতেই থাইকো, আমি ফজরের আজান দিয়ে আসি। করিম চলে যেতে উদ্যত হল। হঠাৎ কালু ফকির করিমের হাত চেপে ধরল। করিম, তুমি ওরে বাঁচাইলা ঠিকই, কিন্তু দিঘির ওই জিনিসটা তোমারে চিন্না রাখছে। সাবধানে থাইকো। লাশ দাফন করো ভালো কথা, কিন্তু জ্যান্ত শয়তানের লগে পাল্লা দেওয়া সহজ না। কালু ভাই, যার জন্ম হইছে তার মরণ আছে। শয়তান যদি চিনা রাখে, রাখুক। আমার মালিক আল্লাহ আমারে চিনে। ভোরের পাখিরা কিচিরমিচির করছে। গ্রামের মসজিদের মিনার থেকে ফজরের আজান ভেসে আসছে। রতন তার দাওয়ায় বসে সেই আজানের ধ্বনি শুনছে। তার হাতে করিম ভাইজানের দেওয়া সেই তাবিজটা সকালের রোদে চকচক করছে। ভাইজান ঠিকই কইছে, ডাক দিলেই যাইতে নাই। আসল ডাক আর নকল ডাকের তফাৎ যে বুঝে না, তার জীবন দিঘির তলে হারাইয়া যায়। রতন, রতন, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কি হইছে কাকা? আর করিম ভাইজান কই? উনি না একটু আগে আজান দিতে গেল। আরে কি কস তুই? পাগল হইছস? ফজরের আজান তো আমি দিয়ে আইলাম। আর করিম, করিম তো গরুস্থানের ওই পুরান কর্মসা গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। কাইলকা এশান নামাজের পর থাইকাই নাকি তার হুঁশ নাই। কথাটা শোনা মাত্রই রতনের বুকের রক্ত হিম হয়ে গেল। তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো।
যদি আসল করিম গোরস্থানে সারা রাত অজ্ঞান হয়ে পড়ে থাকে, তাহলে কাল রাতে দিঘির পারে তাকে কে বাঁচালো? আর আজ ভোরে কে বা তাকে বাড়িতে দিয়ে গেল? কাপা কাপা হাতে রতন নিজের হাতের মুঠো খুলল। সকালের পরিষ্কার রোদে সে দেখল তার হাতে জিনিসটা করিম ভাইয়ের দেওয়া কোনো রূপার তাবিজ নয়, একটা পচা মানুষের আঙুলের হার, আর তাতে জড়ানো পুরনো কাফনের কাপড়ের টুকরো। ঠিক সেই মুহূর্তে রতনের ঠিক পেছনের বন্ধ ঘরটা থেকে অবিকল করিম ভাইজানের গলায় কেউ খিলখিল করে হেসে উঠল। কি রে রতন, আমি কইছিলাম না আমি আবার আসমু? আমি তো তোরে রাইখা যাই নাই, আমি তো তোর লাইগাই তোর ঘরে আইসা পড়ছি।